প্রথমে সুমনদার কাছে আসি। সুমনদা, আমরা যদি মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের দিকে দেখি, এক্সিট পোলের প্রবণতা ঝোঁক কিন্তু গেরুয়া শিবিরের দিকে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে লোকসভা নির্বাচনের পর থেকে এক্সিট পোলকে বিশ্বাস করি না। লোকসভা নির্বাচনে তো এক্সিট পোল বিজেপিকে 400 পার করে দিয়েছিল। বিজেপিরও খুব একটা বিশ্বাস করা উচিত না, কারণ হরিয়ানায় তো এক্সিট পোল কংগ্রেসকে নিশ্চিত জয় দেখিয়েছিল। এবার আপনি যদি দুটো যে রাজ্য নিয়ে আমরা আলোচনা করছি, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্র, সেখানে দেখেন, তাহলে দেখবেন যে মহারাষ্ট্রে যখন 2019-এ বিধানসভা নির্বাচন হয়েছিল, যে 7টা এক্সিট পোল হয়েছিল, তারা গড়ে 46টা বেশি আসন সেই সময় এনডিএকে দিয়েছিল। অর্থাৎ সেই সময় বিজেপি প্লাস ইউনাইটেড শিবসেনা ছিল, রাফলি সবাই 202টা মতো আসন দিয়েছিল, যেটা অ্যাকচুয়ালি বিজেপি এবং শিবসেনা যা পেয়েছিল তার চাইতে 46টা বেশি। অন্যদিকে কংগ্রেস এবং এনসিপি সেই সময় তাদের যা স্ট্রেংথ ছিল সেই অনুযায়ী তারা যা পারফর্ম করেছিল তাদের চাইতে তাদের 33টা কম আসন দিয়েছিল, তাদেরকে 60টার কাছাকাছি আসন দিয়েছিল, তারা পেয়েছিল 98টা আসন। তো এটা হচ্ছে এক্সিট পোলের ওভারঅল সিনারিও। আপনি যদি আরও স্পেসিফিক্সে যান, আমরা নিজেরা দেখেছি, এবার তিনি অবশ্য কোনো চ্যানেলে বসেননি, অ্যাক্সিস মাই ইন্ডিয়ার সিইও প্রদীপ গুপ্তা লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর কান্নাকাটি করেছেন। এবার আপনি যদি অ্যাক্সিস মাই ইন্ডিয়ার এবারে তিনি নিজের পোর্টাল থেকে তার এক্সিট পোলকে আপলোড করেছেন, যদি দেখেন, তিনি ঝাড়খণ্ডে সবার পূর্বাভাসকে উল্টে দিয়ে তিনি বলেছেন হেমন্ত সোরেন ক্ষমতায় ফিরছে। আবার তিনি মহারাষ্ট্রের ক্ষেত্রে বলেছেন যে মহাদুতি অ্যালায়েন্স সুইপ করছে। এই দুটোর মধ্যে একটা আয়রনি আছে। আমি এটা বলছি না যে আগামীকাল বিজেপি দুটোই জিতবে না, জিতলে পরে আবার শঙ্কুদেব পান্ডার সঙ্গে কোথায় দেখা হবে। শঙ্কুদেব পান্ডা বিজেপি হেরে গেলে সেদিনকে একটুকু দেখা করেন না, হিমাচল প্রদেশের দিন দেখা করবেন বলেও করেননি, কিন্তু নিশ্চয়ই কাল কোথাও দেখা হবে। যেটা ইস্যু হচ্ছে যে বিজেপি যদি জেতেও, বিজেপির প্রাইমারি যেটা চ্যালেঞ্জ, অর্থাৎ মহারাষ্ট্রের রাজনীতিতে কে শিবসেনার উত্তরাধিকারী, সেটা থেকে বিজেপি জিততে পারলো। অর্থাৎ উদ্ধব ঠাকরের গোষ্ঠীর চাইতে কি শিবসেনা গোষ্ঠী মানে শিন্ডে গোষ্ঠী বেশি সিট পেল, বা অজিত পাওয়ার কি শরদ পাওয়ারের চাইতে বেশি সিট পেল, সেটা বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ। এই কারণে যে তাহলে কিন্তু একনাথ শিন্ডের বাকি বিধায়করা বিজেপির সঙ্গে থাকবে, অথবা অজিত পাওয়ার বিজেপির সঙ্গে থাকবে। যদি তিনি বোঝেন যে বিজেপির সঙ্গে এসে আমি আমার জমি রক্ষা করতে পারছি না, যার প্রাথমিক ইঙ্গিত অঙ্কুর যেটা বলল, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে অজিত পাওয়ার গোষ্ঠী মাত্র একটা লোকসভা আসন জিতেছিলেন, শরদ পাওয়ার 8টা। তো সেইটা যদি, সেই ট্রেন্ড যদি ধরে রাখা যায়, ধরে থাকে, তাহলে কিন্তু বিজেপির জন্য একটা অন্য চ্যালেঞ্জ যাবে। যাদেরকে আমি দল ভাঙিয়ে তৈরি করেছি তাদের কি